হ্যালো বন্ধুরা, আজ যে কাবলি ছোলার সবজি হবে আর আলু পরোটা হবে। যে মেয়ে আলু মাখাচ্ছে, আমি আগে ছোলার তরকারিটা করে ফেলি, তারপরে আমি ওইটা ময়দা মাখাবো। প্রথমে কড়াই দিলাম চিনি, এখানে ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ। এই যে ফোড়নে এগুলো দিয়ে দিলাম কয়েকটা সোমরা, কয়েকটা গোটা জিরে, ভালো করে ভেজে নেবো। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হয়ে গেছে, এবারে রসুন বাটা, আদা বাটা, এগুলো ভালো করে ভেজে নেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবারে দিয়ে দেবো টমেটো কুচি, টমেটোটা বলে গেছে, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়া, গরম মশলা গুঁড়ি। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে গেছে, যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে যে সিদ্ধ করে রাখা কলাই দিয়ে দেবো। কষানো হয়ে গেছে কলাই মশলার সাথে, এবারে জল দিয়ে দিই। একটু ঘি দিয়ে একটু 15 মিনিটের রেস্টের জন্য রেখে দেবো, দুটা মাখিয়ে। এই দেখুন বন্ধুরা, আমাদের দেশি গাওয়া ঘি, দেখছো বন্ধুরা, দেশি গাওয়া ঘি আমি ঘরে বানিয়েছি। দেখি এদিকে কাবলি ছোলার তরকারিটা কত দূর গেল। আর একটু হবে বন্ধুরা, একটু রস রস আছে, আর একটু হবে, হয়ে যাক। হয়ে গেলে আমাদেরকে আলু পরোটা বেলে ভেজে দেখাবো। সবজি হয়ে গেছে আমার কাবলি ছোলার তরকারি, নামিয়ে দেবো এবারে বন্ধুরা। দেখুন বন্ধুরা সবজি, এবারে এখানে তাওয়া বসিয়ে দেয়। আমি লেচি কেটে ফেলেছি রুটির মতন গোল গোল করে, এবারে যে ময়দায় মাখিয়ে এবার বেলে নেবো। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা বেলা হয়ে গেছে, একটু মোটা করে বেলতে হবে। দেখুন বন্ধুরা, এবার কড়াইতে দিয়ে ভেজে ফেলি। দেখুন বন্ধুরা, যে দু পিঠ ভাজা হয়ে গেছে। এবারে দেখুন বন্ধুরা, এবার তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ফুলছে। ওই দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে, দেখুন বন্ধুরা। চলো পরেরটা আবার